আজকে আমরা যে ঘটনাটাই নিয়ে কথা বলবো সেটা একটা সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে, যেখানে নিয়মকানুন, অপেক্ষা আর আদালতের নির্দেশ সবই যেন একটা ধোঁয়াশার মধ্যে আটকে গেছে। চলুন চট্টগ্রাম ওয়াসার এই বিতর্কিত নিয়োগের জট খোলার চেষ্টা করা যাক। ভাবুন তো, জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চট্টগ্রাম ওয়াসার এত বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তির কারণ কি হতে পারে? এটা কি শুধুই একটা সাধারণ রুটিন প্রক্রিয়া, নাকি এর আড়ালে অন্য কোনো গল্প আছে? তো এই পুরো ব্যাপারটার মূলে আছে কয়েকটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট, যেমন নির্বাচনের আগে নিয়োগের এই তাড়াহুড়ো, আবার আগের উত্তীর্ণ প্রার্থীদের অমীমাংসিত ভবিষ্যৎ, এর মধ্যে আবার হাইকোর্টের হস্তক্ষেপ, আর সবশেষে ওয়াসা কর্তৃপক্ষের পরস্পর বিরোধী বক্তব্য। এই সব কিছুই আমরা এক এক করে দেখব। আচ্ছা, এই গল্পের শুরুটা কিন্তু সাম্প্রতিক নয়। এর পেছনে জড়িয়ে আছে একদল প্রার্থীর লম্বা একটা অপেক্ষার গল্প, যারা একটা নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে এসে একদম আটকে গিয়েছিলেন। ৩৭ জন। হ্যাঁ, এই ৩৭ জন প্রার্থী সহকারী প্রকৌশলী পদের জন্য ২০২৩ সালে একটা বেশ কঠিন লিখিত পরীক্ষায় পাশ করেছিলেন। তারা সবাই একটা সরকারি চাকরির স্বপ্ন দেখছিলেন, কিন্তু তাদের সেই স্বপ্ন এক অজানা কারণে হঠাৎ করেই থমকে যায়। এই টাইমলাইনটা একবার খেয়াল করা যাক। ২০২২-এ বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া শুরু হলো। ২০২৩-এ লিখিত পরীক্ষা, ফল প্রকাশ সবকিছুই কিন্তু ঠিকঠাকই চলছিল। ৩৭ জন প্রার্থী তো মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষাও করছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে কোনো কারণ ছাড়াই সবকিছু থামিয়ে দেওয়া হলো, আর সেই থেকে তাদের ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। পুরনো নিয়োগ প্রক্রিয়াটা অমীমাংসিত রেখে ওয়াসা কর্তৃপক্ষ একটা নতুন এবং আরও বড় নিয়োগের উদ্যোগ নিয়ে নিল। আর ঠিক এখানেই তৈরি হল সরাসরি একটা সংঘাত এবং জন্ম নিল নতুন বিতর্ক। এই দুটো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে তফাৎটা দেখুন, কি অবাক করা ব্যাপার। একটা যেখানে বছরের পর বছর ধরে আটকে আছে, সেখানে নতুন প্রক্রিয়াটা আয়োজন করা হলো রকেটের গতিতে। পরীক্ষার মাত্র ৫ দিন আগে SMS করে নোটিশ দেওয়া হলো। আর খরচের পার্থক্যটা তো আরও অবাক করার মতো। নতুন পরীক্ষার আয়োজনে খরচ ধরা হয়েছে আগেরটার তুলনায় প্রায় ৩ গুণ বেশি। ৩২৯টা পোস্ট, আর সময়টা দেখুন জাতীয় নির্বাচনের ঠিক দোরগোড়ায়। এত বড় একটা নিয়োগের জন্য এমন একটা সময় বেছে নেয়ার কারণটা কি হতে পারে, এই প্রশ্নটা কিন্তু আসেই। পুরনো প্রক্রিয়ায় আটকে থাকা প্রার্থীরা যখন দেখলেন যে তাদের কথা না ভেবেই নতুন নিয়োগ দেওয়া হচ্ছে, তখন তারা আর বসে থাকলেন না। তারা গেলেন আইনের আশ্রয়ে, আর এভাবেই ব্যাপারটা গড়ালো আদালত পর্যন্ত। এই যে দেখছেন, এটাই সেই আইনি পদক্ষেপের প্রমাণ। পুরনো উত্তীর্ণ প্রার্থীরা একজোট হয়ে হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করেন, যেখানে তারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ার বৈধতাকেই চ্যালেঞ্জ জানান। রিট পিটিশন জিনিসটা কি তা একটু সহজ করে বলি। যখন কোনো সরকারি সংস্থার সিদ্ধান্তে কেউ একমত না হন, তখন তারা আদালতের কাছে এর বিচার চাইতে পারেন। এখানেও ঠিক তাই হয়েছে। প্রার্থীরা ওয়াসার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আর এখানেই গল্পে একটা বড়সড় টুইস্ট আসে। আবেদনকারীদের পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট নতুন নিয়োগ পরীক্ষার ঠিক ২ দিন আগে পুরো প্রক্রিয়ার উপর ২ মাসের জন্য স্থগিতাদেশ বা স্টপ অর্ডার জারি করে দিল। একদিকে আদালতের পরিষ্কার নির্দেশ, আর অন্যদিকে ওয়াসা কর্তৃপক্ষের কথা শুনলে মনে হবে যেন কিছুই হয়নি। পরিস্থিতিটা এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে দুই পক্ষের অবস্থান ছিল একেবারে উল্টো। হাইকোর্টের স্থগিতাদেশের পরেও চট্টগ্রাম ওয়াসার যিনি ব্যবস্থাপনা পরিচালক, তিনি প্রকাশ্যে দাবি করলেন যে নিয়োগ প্রক্রিয়ার উপর কোনো স্থগিতাদেশ নেই এবং সবকিছু নিয়ম মেনেই হচ্ছে। ভাবা যায়, আদালতের নির্দেশের পরেও এমন একটা বক্তব্য কিন্তু পুরো বিষয়টাকে আরও ঘোলাটে করে তোলে। ওয়াসা কর্তৃপক্ষের এই বক্তব্যের বিপরীতে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, তাহলে আইনি নথি আর আদালতের আদেশ কি বলছে? কোনটা সত্যি? আদালতের কাগজপত্র তো আর মিথ্যে বলে না, তাই না? তাহলে এখন অবস্থাটা কি? হাইকোর্ট বলছে নিয়োগ বন্ধ, ওয়াসা কর্তৃপক্ষ বলছে না, সব ঠিক আছে। আর মাঝখানে ঝুলে আছে পুরনো ৩৭ জন প্রার্থীর ভাগ্য আর নতুন ৩২৯টি পদের নিয়োগ প্রক্রিয়া। সব মিলিয়ে একটা আইনি জটে পুরো ব্যাপারটা আটকে গেছে। দিন শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়। একটা সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যখন এত বিভ্রান্তি, এত বিতর্ক তৈরি হয়, আর আদালতের আদেশ আর কর্তৃপক্ষের বক্তব্যে এমন ফারাক দেখা যায়, তখন যারা বছরের পর বছর ধরে একটা চাকরির আশায় বসে থাকেন, তাদের স্বপ্নভঙ্গের দায়টা আসলে কার? প্রতিষ্ঠানের নাকি ব্যবস্থার?